হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভাই এসেছে, দেখো ব্যাগ ভর্তি পুরো আনাজ নিয়ে এসেছে। এখন শীতের আনাজ আর দুধ তো 1 বোতল দুধ নিয়ে এসছে। ওই সবে এলো, এই এসে বসেছে ঘরে। তারা ঘন্টু উপরে গেছে, ওর ডাকি, বুঝলি ভাই? ট্রেনে ভিড় ছিল, খুব ভিড় ছিল না? এত বেলায়ও ভিড়? আচ্ছা, সবজিগুলো পরে বের করছি। আজকের বৃহস্পতিবার, সব নিরামিষ রান্নাবান্না করেছি। আর ভাই এসেছে, ওই দিয়েই ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি। ও বললো দিদি খুব খিদে পেয়েছে। এখন প্রায় 1টা মতো বাজে ঘড়িতে। বলে সকালে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়েছে, ভাত দিয়ে দে। আমি এখানে আজকে রান্না করেছি মুগের ডাল আর ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে, ওটা কষা করেছি টমেটো দিয়ে, আর হচ্ছে সিম আলু ভাজা। তাই দিয়েই ওকে খেতে দিয়ে দিয়েছি। আর মেয়ে আর ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, না হলে ওরা খেয়ে উঠলে তবে আমরা খাবো। আজকে বিছানাটা তাড়াতাড়ি করে নিয়েছি, আর এখানে ওরা না খেয়ে নিলে আমরা আবার খেতে পারবো না, খুব অসুবিধা হবে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমি ওই সবজিগুলো সব গুছিয়ে রাখছি। ও আবার বললো দিদি বিকালে চলে যাব, থাকবো না, শীতের সময় হচ্ছে বাড়িতে চলে যাব, পরে আসবো। ওর আবার হচ্ছে মুরগি নেওয়ার আছে, পোলট্রিতে মুরগি নেবে, অনেক দিন হচ্ছে মুরগি নেয়নি। মুরগি নেবে হচ্ছে, একটু পোলট্রির কাজ ফাজ আছে। বললো দিদি না থাকবো না, আবার পরে আসবো। আমার বাপের বাড়িতে তো পোলট্রির ফার্ম আছে, তোমরা অনেকেই জানো। আর এই দেখো সব একদম টাটকা টাটকা সবজি, যেগুলো এখন চাষ লাগিয়েছে নিয়ে এসছে। ফুলকপি আর হচ্ছে বাঁধাকপি, ওগুলো এখন হয়নি, গাছ দিয়েছে। আর পেয়ারা তো এগুলো 12 মাস, বাপের বাড়ি পেয়ারা গাছ আছে, বাগান আছে। আর বাবা এলে আরও কত কিছু নিয়ে আসে বয়ে বয়ে। বাবার এখন বয়স হয়ে গেছে, বাবা আর আসে না, বলো না। বাবা তো এলে একদম মাথায় করে মানে ব্যাগে পারে না, কত ব্যাগ হাতে বইবে, বস্তায় করে মাথায় করে এক এক সময় আমাকে সবজি দিয়ে গেছে বাবা। আর যাই হোক, আর বাবাকে বলি যে তুমি ওরকম আর আসবে, ওরকম কষ্ট করে মানে নিয়ে আসে, কি বলো তো, গরিব মানুষের কষ্টের কোনো দাম নেই এখনকার মানুষের কাছে। সেই জন্যে বলি অত কষ্ট করে বয়ে দিয়ে যাওয়ার দরকার নেই। আর ভাই এখন বড় হয়েছে, বেশিরভাগ সময় ভাইই আসে টুকটাক এলে। আর এই দেখো এখানে কত কিছু শাক, বেশি সব শাক পাঠিয়েছে, এখন সব শাক চাষ হচ্ছে। আর শীতের সব সবজি তো এখন ওই বাপের বাড়িতে বেগুন লঙ্কা এইসব হয়, ওগুলো এবারে শীতে দেয়নি। এবারে শীতে হচ্ছে কপি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি দিয়েছে। তা ওলকপিটা এখন হচ্ছে, ওলকপি পাঠিয়েছে। বাঁধাকপি ফুলকপিগুলো সব ছোট, মানে গাছে ধরেছে, পরে আনবে। দেখো এগুলো লাল শাক, লাল শাক, পালং শাক, তারপরে হচ্ছে পেঁপে শাক। এই দেখো এইগুলো হচ্ছে ওলকপি, কত ওলকপি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, ওলকপি দিয়ে মাছের ঝোল না দারুণ লাগে, দারুণ, কি বলে বন্ধুরা? আমার তো দারুণ লাগে, ওতে যদি আরও বড়ি দিয়ে করা যায়। আর এগুলো বের করে গুছিয়ে গুছিয়ে রাখছি। এবারে কদিন ধরে হচ্ছে সবজি সব খাওয়া হবে। আর এই সময় ঘুরে আসতাম। এবছর তো মেয়ের আর নভেম্বর ডিসেম্বরে তো হাত ভাঙা করে করে 2 মাস ঘরেই বসে আছি। আর দাদার ছোট্ট ছোট্ট ছেলে আছে, তো ওরা গেলে কোথায় যদি লাগিয়ে দেয়, মানে সাবধানের ঘরের মার নেই। ওরা তো বাচ্চা, ওরা বোঝে না। ওদের কাছে ওরা তো খেলবার জন্যই করবে না। আর ওরা ছোট, আমার মেয়ে যেহেতু বড়, দিদি দিদি করে খেলা করবে। আর কোথায় যদি মানে একটু বাই চান্স হয়তো লেগে টেগে যায়, তখন আবার আর এক বিপদ। আর এদিকে দেখো বর হচ্ছে দাঁড়িয়ে আছে পেয়ারা খাবে বলে। আমি পেয়ারা বের করব, পেয়ারা গুলো খাবে বলে। আর এই দেখো সব গুছিয়ে রেখেছি, কত শাক দেখেছো, মেথি শাক, পালং শাক, ধনে পাতা, একদম টাটকা টাটকা পুরো, গন্ধরাজ লেবু, এই দেখো পেয়ারা, ওলকপি। পেয়ারা এখন শীতের সময় হচ্ছে গাছে কম, কিন্তু খুব মিষ্টি এখন। আর এগুলো দেখো শাশুড়ি মাদের দেবো বলে গুছিয়ে রেখেছি। তারপরে আমার বড় ননদের বাড়ি কাছাকাছি, ওকেও একটু মানে দেবো। আর ঘরে চলে এসেছি, এখন সব বসে বসে একটু পেয়ারা খাচ্ছি। আর এদিকে হচ্ছে ভাই ঘুমাচ্ছে, ওই সন্ধ্যের আগে আগে চলে যাবে।
আর আমি সব ব্যাগটা ওর জন্য রেখে দিলাম গুছিয়ে। আর ওর পরে ও কী বলো তো, বাজারে নিয়ে যায় সবজি ফবজি নিয়ে, ব্যাগ তো রেখে দিলে অসুবিধা। আর আমরা এখন বসে বসে পেয়ারা খাচ্ছি, পেয়ারাগুলো খুব মিষ্টি। আর আজকেকার মতো আসি তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো। আর সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি।